ঈদের আগেও ঘুম হারাম অবস্থা বিএনপির, এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ঈদটা কতটা ভালো হবে আমার মনের মধ্যে একটা সন্দেহ আছে। পরিবার পরিসরে পরিবারের মধ্যে ভালো হবে, পরিবারের মধ্যে অন্তত পরিবারের সাথে ঈদটা কাটাতে পারবেন দীর্ঘ দীর্ঘ বছর সময় পরে, অন্তত পরিবারের সাথে এক চামচ সেমাই বলি আর আস্ত রোস্ট বলি সবটা উপভোগ করতে পারবেন। এর আগে তারা দৌড়ের উপরে ছিলেন, ঈদ করতে গেলেও তাদেরকে করতে দিত না, ঈদের সময় গেলেও মামারা এসে মানে পুলিশ এসে থাবা দিয়ে ধরে নিয়ে যেত, জেলখানায় গিয়ে আত্মীয় স্বজনের সেমাই খাওয়াতে হতো। এখন কেন সেই ঈদটা ঘরে শান্তিতে হলে বাইরের শান্তিতে নেয়? বাইরের শান্তি কেড়ে নিয়েছেন কি অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব, তার আশেপাশের লোকজন, এবং তিনি যাদেরকে খুব ভরসা করেন সেই ছাত্র নামের যারা, ছাত্র অ্যাভারেজে বললে ভুল হবে আমার, ছাত্র নামের যাদের উপরে তিনি ভরসা করেন যে তাকে ছাত্ররা বসিয়েছে, ছাত্ররাই অল ইন অল, দেশের জনগণ সকল ক্ষমতার উৎস না, এই কয়েকজন ছাত্র সকল ক্ষমতার উৎস। কারণ হচ্ছে ছাত্ররা চায় এই নির্বাচন দীর্ঘ বছর পরে হোক, কারণ তারা এখন ফর্মে, তারা ওই যে খুলনার সোয়াডাঙ্গায় গিয়ে মানুষের অন্যের বাড়ি কইতে পারে এটা আমার বাড়ি। সার্জিস আলম মন্ত্রী এমপি না হলেও ওই ঠাকুরগাঁয়ে গিয়ে ইউনো অফিসের সব কর্মকর্তাকে ডেকে কনফারেন্স রুমে ঢুকে বলতে পারে যাই এই হবে সেই হবে, এটা করো সেটা করো, এরকম। সার্জিস আলম এখানে ফোন করে ইউজিসি চেয়ারম্যানকে একটা কথা বলতে পারে যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বইলা দেন ইউনিভার্সিটি এইভাবে চলবে। হাসনাত আবদুল্লাহ হসপিটালে ফোন করে বলতে পারে এই বিল কমাও, রোগী মারা গেছে, বিল আর দেওয়া হবে না, আপনারা কিন্তু আসতেছি, খবর আছে। আসছে না পত্রপত্রিকায় এই খবরগুলা আসছে তো, আর আলোচনা আরো করেছে জিল্লুর রহমান, যিনি জনপ্রিয় উপস্থাপক আপনাদের তৃতীয় মাত্রার, শেখ হাসিনা তাকে খুব দূরের উপরে রেখেছিল, অপছন্দ করতো, এখনো সত্য বলতে গেলে এবার সত্য বলে বলে তাকে অপছন্দ করে, আমরাও সেই শিবের শিকারী। যাই হোক, সে ভিন্ন কথা। এখন এই যখন অবস্থা, তারা কি আর ক্ষমতার এই যে একটা দম্ভ প্রতিপত্তি এটা ছাড়তে যাবে? তারা সরকারকে একটা ভেতরে ভেতরে নাচনের উপরে রাখছে কিনা। কি বলেন স্যার, নির্বাচন দিয়ে দিবেন এত তাড়াতাড়ি? এটা কেমনে হয়, কেমন দেখায়? আপনি তো ভালোই চালাচ্ছেন, আপনি তো বিশাল বাংলাদেশকে অনেক কিছু করে ফেলতেছেন, আমরা যে অনেক কিছু করে ফেলতেছি এটা বুঝতে দেয় না। এই টেনশনে বিএনপির নীতি নির্ধারকরা অন্তত তাদের ঈদটা আরামসে করতে পারবে কিনা, আমি এই জায়গাটায় প্রশ্ন তুলেছি। এই আরামসে যে করতে পারবেন না, এটা আরো খোলাসা করে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, রীতিমতো সব প্রেসকে ডেকে প্রেস কনফারেন্সের উদ্দেশ্য যাই থাক, তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে টালটিবাল্টি চলছে। টালটিবাল্টি শব্দটা ব্যবহার করেননি, উনি বলেছেন নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে। আর ওই যে মানে কোন চক্করে পড়েছে যারা, রিজভী সাহেব দুইবার বলছে, এটা একবার কয় ডিসেম্বরে নির্বাচন, একবার কয় মার্চে নির্বাচন, একবার কয় জুনে নির্বাচন, যাবে কই বলেন বিএনপি? দেখি টেনশনে পড়ার কথা না। বিএনপি বলতেছে নির্বাচন হয় নাই দেখে তো মানুষ আন্দোলন করছে, এই প্রশ্নের একটা উত্তর দিছে, বলে যে হ্যাঁ আন্দোলনই করছিল বিএনপি নির্বাচনের জন্য। আরে বাবা, তো আন্দোলন বিএনপি নির্বাচনের জন্য, বিএনপি কি আন্দোলন করে হাসিনারে ফালা দিয়ে ডিরেক্ট কোনোদিন বলছে যে আমাদের ক্ষমতায় বসায় দাও? বিএনপি তো সবসময় বলছে শেখ হাসিনা বিদায় হোক, ভালো একটা পরিবেশে নির্বাচন হোক, যেই জিতবে তারে ক্ষমতায় যেতে দাও, বলছে না? এখনো তো বিএনপি এইটাই বলে। এইটা বলতে গিয়া এই যে ডক্টর ইউনূস সরকারকে বসায় সমর্থন দিছে সব রাজনৈতিক দল, বিএনপির যুক্তি হইলো আমরা সবাই সমর্থন দিছি, সব রাজনৈতিক দল মোটামুটি একটা ম্যান্ডেট, কিন্তু এর মানে যে আপনি দীর্ঘ সময় অনিশ্চয়তা এই দোলাচলে রাখবেন এইটা ঠিক না। যাই হোক, বিএনপির এই যে মার্চ এবং আপনার ডিসেম্বর আর জুন জুলাইয়ের চক্কর, এখান থেকে মুক্তি পাবে কি পাবে না, এবং মুক্তি পাওয়ার জন্য বিএনপি কি করবে অপেক্ষা করুন সপ্তাহ দুয়েক, বিএনপি এটা খোলাসা করতে বাধ্য হবে, এবং এর জবাবে বর্তমান সরকার কি স্টেপ নেয় সেটাও দেখা যাবে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, এর আগে আপনাদের যাদের মনে আছে আমি কিন্তু একাধিক কন্টেন্টে গত কয়েক মাসে বলেছি বিএনপি কখনোই এই সরকারের সঙ্গে তীব্র বিরোধে যাবে না, মানে মাঠ কাঁপিয়ে আন্দোলন সংগ্রাম হরতাল অবরোধ এই ধরনের পরিস্থিতি যাবে না, এই সরকারও বিএনপির সাথে এই ধরনের সিচুয়েশন যাবে না। তারা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং একটা পরিস্থিতি আসবে বলে আমার বিশ্বাস। দেখা যাক পরিস্থিতি কোন দিক যায়, যদি ভিতরের অন্য কোনো খেল অন্যরকম না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।